নমস্কার বন্ধুরা, চলুন দেখে নেই আজকের পশ্চিমবঙ্গের 25টি তাজা খবর। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ শুরু হয়েছে। নতুন সরকারের প্রথম অধিবেশন ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভবানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবে শপথ নিয়েছেন। নন্দীগ্রাম ছেড়ে ভবানীপুর বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে। বিধানসভায় প্রবেশের আগে মুখ্যমন্ত্রী মাথা নত করে প্রণাম করেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেকেই একে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি সম্মান বলে মন্তব্য করেছেন। রাজ্য জুড়ে বেআইনি টোলগেটের বিরুদ্ধে বড় অভিযান শুরু হয়েছে। মুখ্য সচিব প্রশাসনকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। বিভিন্ন জেলায় পুলিশ ও প্রশাসনের যৌথ টিম অভিযান চালাচ্ছে। বাংলা পক্ষের নেতা গর্গ চ্যাটার্জিকে কলকাতা পুলিশ গ্রেফতার করেছে। অভিযোগ, তিনি ইভিএম নিয়ে বিতর্কিত পোস্ট করেছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে। সমর্থকেরা গ্রেফতারের বিরোধিতা করেছেন, অন্যদিকে প্রশাসন বলছে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। ইভিএম নিয়ে সোশ্যাল মিডিয়ায় নতুন বিতর্ক শুরু হয়েছে। বিরোধী শিবির ভোটে কারচুপির অভিযোগ তুলেছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে তীব্র বাকযুদ্ধ চলছে এবং সাধারণ মানুষের মধ্যেও নানা আলোচনা দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রী নিজের কনভয়ের গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। প্রশাসনের দাবি, এতে সরকারি খরচ কমবে এবং সাধারণ মানুষেরও অসুবিধা কম হবে। রাজনৈতিক মহলে একে সরল প্রশাসনের বার্তা হিসেবে দেখা হচ্ছে। বিজেপি বিধায়কদের বাসে করে বিধানসভায় যাওয়ার ছবি ভাইরাল হয়েছে। অনেকেই একে দলীয় ঐক্যের প্রতীক হিসেবে দেখছেন। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। বিরোধীরা অবশ্য এটিকে প্রচারের অংশ বলে কটাক্ষ করেছে। প্রবীণ বিজেপি নেতা তাপস রয় প্রোটেম স্পিকার হিসেবে শপথ নিয়েছেন। নতুন বিধায়কদের শপথ গ্রহণ প্রক্রিয়া তাঁর তত্ত্বাবধানে চলছে। রাজনৈতিক জীবনে দীর্ঘ অভিজ্ঞতার কারণে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও পূর্বাভাস রয়েছে। মোহনবাগানের প্রাক্তন কর্তা টুটু বোসের মৃত্যুতে ক্রীড়া মহলে শোকের ছায়া নেমে এসেছে। বহু প্রাক্তন ফুটবলার ও ক্রীড়া সংগঠক শোক প্রকাশ করেছেন। তার অবদান স্মরণ করে বিভিন্ন মহল শ্রদ্ধা জানিয়েছে। সমর্থকদের মধ্যেও গভীর শোকের পরিবেশ তৈরি হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের Z+ নিরাপত্তা কমানো হয়েছে বলে খবর প্রকাশে এসেছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। প্রশাসনের তরফে যদিও বিস্তারিত কিছু জানানো হয়নি। বিরোধীরা এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে। নতুন সরকার প্রশাসনিক খরচ কমানোর ওপর জোর দিচ্ছে। সরকারি দফতরে ব্যয় নিয়ন্ত্রণে একাধিক নির্দেশ জারি হয়েছে। অপ্রয়োজনীয় খরচ কমাতে বিভাগগুলিকে সতর্ক করা হয়েছে। প্রশাসনিক মহলে এই পদক্ষেপ নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিধানসভায় নতুন স্পিকার নির্বাচন ঘিরে রাজনৈতিক জল্পনা তুঙ্গে। বিভিন্ন নাম নিয়ে আলোচনা চলছে। শাসক দল দ্রুত সিদ্ধান্ত নিতে পারে বলে জানা গেছে। বিরোধী দলও বিষয়টির ওপর নজর রাখছে। নন্দীগ্রাম ছেড়ে ভবানীপুরকে নিজের আসন হিসেবে বেছে নিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি বড় কৌশলগত সিদ্ধান্ত। ভবানীপুরে তার জয় রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। নতুন সরকার আইন শৃঙ্খলা ইস্যুতে কড়া অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়েছে। প্রশাসনকে অপরাধ দমনে সক্রিয় হতে বলা হয়েছে। বিভিন্ন জেলায় পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হচ্ছে। নির্বাচনের পর রাজনৈতিক হিংসা নিয়ে বিতর্ক এখনও অব্যাহত রয়েছে। বিভিন্ন জায়গায় সংঘর্ষের অভিযোগ উঠছে। বিরোধীরা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। সরকার অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার দাবি করেছে। ভোটে ইভিএম কারচুপির অভিযোগ নিয়ে বিরোধীদের চাপ বাড়ছে। নির্বাচন কমিশনের কাছে তদন্তের দাবি জানানো হয়েছে। কমিশন বলেছে ভোট প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ছিল। রাজনৈতিক মহলে বিতর্ক ক্রমশ বাড়ছে। শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারী চন্দ্রনাথ রথ খুন মামলার তদন্ত জোরদার হয়েছে। পুলিশ একাধিক সূত্র খতিয়ে দেখছে। রাজনৈতিক সম্পর্কের দিকটিও তদন্তে গুরুত্ব পাচ্ছে। দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের নতুন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জাতীয় স্তরে আলোচনা শুরু হয়েছে।
বিভিন্ন রাজনৈতিক দল বাংলার পরিবর্তিত সমীকরণ বিশ্লেষণ করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর প্রভাব জাতীয় রাজনীতিতেও পড়তে পারে।